আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি যদি জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। আমি যদি কোথাও বেড়াতে যাই বা ঘুরতে যাই তাহলে আমার ঘরের সমস্ত কিছুই এলোমেলো হয়ে যায়। এরকম কার কার বেলায় হয় অবশ্যই কমেন্টে জানাবে। এই যে বন্ধুরা দেখো, আমার কসমেটিক্সগুলো নিচে নামিয়ে রেখেছি। খাটের কি পরিস্থিতি, কাপড়, ব্যাগ, বালিশ সম্পূর্ণ কিছু বিছানায় একদম ভর্তি। তো এখন আমরা দুজন রেডি হচ্ছি। আজকে যাব আমার ভাগ্নির ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে, মানে আমাদের নাতির মুখে ভাত। সেখানে আমাদের যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু বাসায় কিছু কাজকর্মের জন্য সকালে আমাদের যাওয়া হয়নি। এখন বাজে প্রায় 11:30টার মতো। তো এখন আমরা রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি। অলরেডি আরাফাত এবং আরাফাতের আব্বু ওরা গেটের সামনে চলে গেছে। আমি আবার দরজাটা দিতে একটু লেট হয়ে গেল। তাদের পোশাক আশাক সম্পূর্ণ কিছু নিয়ে আমি বের হচ্ছি। আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার যা, ভাসুর, ভাতিজা সবাই কিন্তু অলরেডি আমার ভাগ্নির শ্বশুরবাড়ি চলে গিয়েছে। শুধু আমরাই লেট করেছি সেখানে যেতে। তো এখন আমরা রওনা দিলাম। এদিক দিয়ে আমার ছেলে সে কখন থেকে বলছে যে মা তাড়াতাড়ি আসো, কারণ ও সবার আগে রেডি হয়েছে। তো আমরা এখন বিসমিল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠব। আর যখন হুন্ডায় যাব তাহলে বেশি সময় লাগবে না, 10 মিনিট হাইস্ট এরকম সময় লাগবে। কারণ আমার ভাগ্নের শ্বশুরবাড়িটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়, কাছেই। আমরা এখন যাচ্ছি আমাদের পূর্ব পরিচিত একটা মিষ্টির দোকানে। যেহেতু ভাগ্নের শ্বশুরবাড়ি যাব তাহলে তো মিষ্টি নিতেই হবে। তো সেখানে গিয়ে দেখি মিষ্টি শেষ, যেহেতু বারে ছিল শুক্রবার, মিষ্টি নেই। সেখান থেকে আমরা আবার অন্য একটা জায়গায় গিয়ে তারপর একটা দোকান থেকে মিষ্টি নিলাম ভাগ্নের শ্বশুরবাড়ির জন্য। এখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে ভাগ্নের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।